বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না। এদের ঐতিহ্যে বহুদলীয় গণতন্ত্র চর্চার কোনো নজির নেই। জোর করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতাসহ সকল প্রতিষ্ঠান দখল করতে চায় তারা। ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে আবারও তাদের গণতন্ত্র বিনাশী চরিত্রেরই বহিঃপ্রকাশ দেখা গেল। শুক্রবার, ১লা মার্চ, এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের শেষ দিনে বিএনপিপন্থী আইনজীবীদের ওপর আওয়ামীপন্থী আইনজীবীদের হামলা, ককটেল বিস্ফোরণ, ব্যালট পেপার ছিনতাই ও ব্যাপক মারধরের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন মির্জা ফখরুল। অ্যাডভার্টাইজমেন্ট। ভোর ৫:০৯ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরনো ছবি তিনি বলেন, বৃহস্পতিবার আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবী ও সাধারণ আইনজীবী ভোটারদের ওপর হামলায় আবারও আরেকটি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হল। নিজেদের পরাজয় আঁচ করতে পেরেই এই হামলা করেছে আওয়ামীপন্থী আইনজীবীরা। আদালত প্রাঙ্গণে এই সহিংসতায় প্রমাণ হয় আওয়ামী লীগ আর কখনোই সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটবে না। নির্বাচনের নামে এরা নিজেদের অনুকূলে শুধুই একতরফা ফল ঘোষণা করবে। তবে গণতন্ত্রকামী মানুষকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে আরও জোরদার করতে হবে। নইলে এদেশের মানুষ আর কখনোই মৌলিক মানবাধিকার, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবে না। তিনি আরও বলেন, সরকারদলীয় আইনজীবীদের কর্তৃক এই ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাকে অশেষ ধন্যবাদ।